তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করব যে কাউন্সেলিং প্রসেস, অর্থাৎ তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে, তারপরে হচ্ছে কাউন্সেলিং করাবে, কীভাবে রেজাল্ট। তো ফার্স্টে দেখো, তোমাদের একটা ডেট দিয়ে দেবে, সেই ডেটে তোমাদের কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন করতে হয়। ফার্স্ট হচ্ছে তোমাদের 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো। তো একদম ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা হলো। রেজিস্ট্রেশন করার পরে সেই রেজিস্ট্রেশন সাবমিট হলো। তারপরে তোমাদের আসবে কি চয়েস ফিলিং। তো তোমরা কি হলো চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিং মিনস হচ্ছে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমরা প্রথমে একটা মোটামুটি একটা ডেমো খাতায় একটা নোট করে নেবে যে এই কলেজে আমি এই ডিপার্টমেন্ট চাই, পেতে চাই আমি। সেভাবে তোমরা ওখানে ধাপে ধাপে সাজাবে। এখানে দেখো, চয়েস সাজানোর ক্ষেত্রে আমি প্রথমে বলবো, তোমাদের যদি একটু ভালো র্যাঙ্ক হয়ে থাকে অবশ্যই আগে গভর্নমেন্ট কলেজগুলো দেবে, এবং লাস্ট অফ অল তোমরা প্রাইভেট কলেজগুলো দেবে। তাহলে কী হবে, তোমার যদি গভর্নমেন্ট কলেজ হলো তাহলে তো অবশ্যই পেয়ে গেলে, এবং বেস্ট হচ্ছে গভর্নমেন্ট কলেজ আছে। তো তারপরে দেখো, তোমরা তোমাদের মতো চয়েস ফিলিং করলে, করার পরে হচ্ছে চয়েসটাকে ওইভাবে সেভ করে দিলে। এবার একটা ডেট দেওয়া থাকবে, আগে থেকে মেনশন করা থাকবে যে এই তারিখে তোমাদের চয়েসটা লক হচ্ছে। তার আগে পর্যন্ত তুমি কী করতে পারো, ওখান থেকে কাট করতে পারো। তো তুমি একটা চয়েস করেছো, সেটা তুমি ভাবছো বাদ দিয়ে দেবে, অবশ্যই বাদ দিতে পারো। ভাবছো আরও দুটো অ্যাড করবে, অবশ্যই অ্যাড করতে পারো। বাট তুমি যদি চাও যে তুমি চয়েস তুমি নিজে থেকে লক করে দেবে, তো লক করে দিতে পারো। বাট তোমাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হবে যে এই তারিখে তুমি চয়েসটা লক করতে পারো, লক হয়ে যাবে অটোমেটিক্যালি। তোমার লক করাও না হলেও তোমার লকটা অটোমেটিক হয়ে যাবে। লক হলো, তারপরে যে ডেট মেনশন থাকবে সেই ডেটেই তোমার ফার্স্ট অর্থাৎ রাউন্ড ওয়ানের রেজাল্ট আসলো। রেজাল্ট আসার পরে সেই রেজাল্টটা নিলে ওটাতে 5,000 টাকা দিলে সিট ম্যাট্রিক্স সিট অ্যালটমেন্ট করলে ওই যে ফর্মটা বেরোবে, সিট অ্যালটমেন্ট যে ফর্মটা, ওই ফর্মটা নিয়ে তোমাকে ফার্স্ট হচ্ছে ভেরিফিকেশন করাতে হবে। তোমার যে কোনো কলেজ পড়ুক আর না পড়ুক, তোমাদের একটা কলেজ পড়বেই, প্রাইভেট হতে পারে বা গভর্নমেন্ট। সেই কলেজে তোমাদের মাস্ট অর্থাৎ গিয়ে ভেরিফিকেশন করানোটা দরকার, অবশ্যই করাতেই হবে। নাহলে তোমার এর পরবর্তী যে রাউন্ডগুলো আছে একটাও তুমি কী করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারবে না, বা অলরেডি তোমার এগুলো সব পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ তোমার ভেরিফিকেশন করানো মাস্ট। এই জন্য আমি বলবো, তোমাদের যদি ভালো র্যাঙ্ক হয়ে থাকে সেইভাবে তোমার কলেজ সাজাও, মাইন্ড সেট করে কলেজ সাজাও। যেখানে দেখো তোমার যদি তোমার কাছাকাছি নিয়ারলি যে কলেজগুলো আছে সেখানে আগে দাও, তারপরে তুমি দূরের দিকে দাও। কারণ দেখো, তোমাকে ভেরিফিকেশন করাতে হবে। যদি এখন তুমি অনেক দূরে দিয়ে থাকো, তোমাকে বললে সেখানে যেতেই হবে। ওই জন্য যেটা দেবে ভেবে চিন্তে দেবে। তারপরে সাজানো হলো, রেজাল্ট আসলো, রেজাল্টের সিটটা নিলে। এবার তুমি কলেজে গেলে, কলেজে যাওয়ার পরে কী হবে, তার আগে তুমি কি করবে, তুমি ভেবে নেবে যে তুমি কি কলেজে ভর্তি হতে চাইছো না চাইছো না। যদি ভাবো যে না, তো আমি কলেজে ভর্তি হব না, তাহলে দুটো ফরম্যাট বেরোচ্ছে, ওটা ডব্লিউবিজিএর ওয়েবসাইটে পেয়ে যাবে। একটা হচ্ছে ইয়েস আপগ্রেডেশন আর একটা নো আপগ্রেডেশন। তো ইয়েস আপগ্রেডেশনটা কি, তুমি আপগ্রেড করাতে চাইছো, অর্থাৎ নতুন আপডেট পেতে চাইছো, সেটার জন্য তুমি এই ফর্মটা জমা দেবে। আর নো আপগ্রেডেশন হচ্ছে তুমি কোনো আপডেট করাতে চাইছো না। এবার তুমি যদি চাও যে তুমি কলেজে ভর্তি হবে, তাহলে কী করতে হবে, তুমি নো আপগ্রেডেশন ফর্ম জমা দিলে কলেজে ডাইরেক্ট ভর্তি হয়ে গেলে, কোনো চাপ নেই। তারপর কী হলো, তুমি যদি ভাবো যে না আমি কলেজে ভর্তি হব না, আমি পরের রাউন্ডে যাব, তাহলে তোমরা কী করবে, ইয়েস আপগ্রেডেশন দিলে, দেওয়ার পরে তোমরা পরের রাউন্ডে চলে গেলে। অর্থাৎ সেকেন্ড রাউন্ডে কী হবে, তোমাদের আর কোনো কলেজ চুজ করা লাগবে না। ধরো ফার্স্ট রাউন্ডে তোমাদের কী আসলো, 1 থেকে 10 পর্যন্ত কলেজ এসেছিলো, 10 নম্বর কলেজটা তোমাদের পেয়েছিলে ফার্স্ট রাউন্ডে। তাহলে কী হলো, 10 নম্বরটা তুমি যেহেতু বাদ করে দিলে, 1 থেকে 9 পর্যন্ত যে সিরিয়াল নম্বর আছে, 1 থেকে 9 পর্যন্ত, তার মধ্যে তোমার সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে। দেখো এবার সেকেন্ড রাউন্ডের রেজাল্টটা কেমন হয়, ধরো দুরকমভাবে আসে। তুমি যদি 1 থেকে 9 মধ্যে কোনো কলেজ পাওয়ার যোগ্য থাকো, অবশ্যই একটা কলেজ দিয়ে দেবে। আর যদি দেখো যে না, তোমার এই রাউন্ডে ওই নাম্বারে বেসে কলেজ হচ্ছে না, তাহলে দেখবে তোমাদের ওই একই কলেজই দিয়ে দেবে। তাহলে তোমার একটা কোশ্চেন তাহলে চলে আসে, আমার কি আবার ওই কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে, নাহলে তো আমি মপ রাউন্ডে বসতে পারবো না। তোমার যেহেতু একবার ভেরিফিকেশন করানো আছে, তোমার দ্বিতীয়বার আবার ওই একই কলেজে সেকেন্ড ভেরিফিকেশন করানোর কোনো দরকার নেই। ওটা অটোমেটিক্যালি সেটাই, মানে যেটা তুমি না করো বা না করো, তুমি মপ আউট রাউন্ডের জন্য এলিজিবল হয়ে গেলে। মপ আউট রাউন্ডে কী হচ্ছে, মপ আউট রাউন্ডে হচ্ছে তোমাদের এক্সট্রা আবার 200 টাকা দিতে হবে। তাহলে ফার্স্ট রাউন্ডে গেল, তোমাকে রেজিস্ট্রেশন করতে গেলে 500, সিট ম্যাট্রিক্স দিলে 5,000। থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডের জন্য তুমি যখন সাজাবে,
তখন তোমাকে 200 টাকা দিতে হচ্ছে। তো 200 টাকা যেটা দিলে ওটা দিয়ে আবার তুমি নতুন করে সুন্দর করে চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং করার পরে সেটাকে লক করলে, লক করার পরে তোমার একটা ডেট মেনশন করা থাকবে WBI থেকে, সেই বোর্ডের যে নির্দেশিকা অনুযায়ী সেই ডেটে হচ্ছে তোমার রেজাল্ট বেরিয়ে গেল। সেই রেজাল্ট বেরোনোর পরে তোমার হচ্ছে একটা কলেজ পেয়ে গেলে। তো আমি এটাই বলবো, দেখো তোমাদের যদি মোটামুটি তোমাদের মনের ইচ্ছা থেকে যদি কোনো একটা ভালো কলেজ পেয়ে যাও ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে, তাহলে অবশ্যই সেটাতে অ্যাডমিশন হয়ে যাও। কারণ মপ আপ রাউন্ডেও কলেজ সিট ফাঁকা থাকে, বাট চান্সটা খুব কম হয়ে যায়, প্রবাবিলিটিটা খুব কম পাওয়ার ইচ্ছা মতো। ওটার জন্য ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে যদি তোমরা পেয়ে যাও অবশ্যই সেই কলেজে চলে যাবে। আর মপ আপ রাউন্ডে তোমাদের যদি একান্ত দেখাচ্ছে না হচ্ছে না, তাহলে তোমরা মপ আপ রাউন্ডে ফিল আপ করো, তারপরে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। বাট মপ আপ রাউন্ডের পরে আর কোনো তোমাদের সুযোগ নেই। মপ আপ রাউন্ডে হলো তোমাদের কী জমা দিতে হবে, তোমাদের তোমাদের যদি ব্রাঞ্চ যে কোনোটা পেয়ে থাকো অবশ্যই চলে যাবে। আর যদি ভাবে যে না, তাহলে আর আপাতত WBIর ওপরে কলেজ সাজানো তোমার ক্যান্সেল হবে, তখন তোমাকে প্রাইভেট চুজ করে নিতে হবে। তাহলে যখন কলেজে অ্যাডমিশন নিতে হবে তোমাকে কী করতে হবে, তোমার যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া দিয়ে দেবে, এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। তার সাথে তোমাদের হচ্ছে নো আপগ্রেডেশন ফর্ম, কারণ তুমি আর আপগ্রেড করাতে চাইছো না, সেটার জন্য নো আপগ্রেডেশন ফর্ম নিয়ে সেটা সাবমিট করে দিলে কলেজে, অ্যাডমিশন নিয়ে নিলে, তারপরে কলেজে রেগুলার হয়ে গেলে ক্লাস করলে, ব্যাস। এইভাবে হচ্ছে তোমাদের মেইন যে কাউন্সিলিং যে প্রসেসটা সেটা আমি তোমাদের বলে দিলাম। তো পুরো কাউন্সিলিং প্রসেসটা বলে দিলাম। তার আগে আমি অনেকগুলো ভিডিও পোস্ট করেছি, সেখানে বিভিন্ন গভর্নমেন্ট কলেজ, তোমার কোন র্যাঙ্ক ওয়াইজ কোন গভর্নমেন্ট কলেজ হতে পারে বা কোন প্রাইভেট কলেজ, সব কিছু আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো অবশ্যই আগের আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওইগুলো ভিডিওতে গিয়ে দেখো, ওই ভিডিওগুলো অন করে দেখো তোমরা, তোমাদের র্যাঙ্ক হিসেবে কোন কলেজ আসতে পারে। আর যদি তোমাদের অবশ্যই কোনো কমেন্ট বা তোমাদের কোনো জানার থাকে অবশ্যই আমার কাছে কমেন্টে জানিও, আমি অবশ্যই রেসপন্স করবো। কারণ এখনও পর্যন্ত যতগুলো কমেন্ট এসছে আমি অবশ্যই সবকটার রেসপন্স করেছি, তো অবশ্যই তোমারটাও রেসপন্স করব। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন কোনো নোটিফিকেশান তোমাদের কাছে দ্রুতই চলে যেতে চাই। তাই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অল করে রাখো, তাহলে দ্রুতই তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো দেখা হচ্ছে এখানেই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।